যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এএফের স্টুডিওতে বিশ্বকাপ বছরের প্রথম সাক্ষাৎকার দিলেন কোচ লিওনেল স্কালোনি। আলবি সেলেস্টে বস জানালেন, বিশ্বকাপকে সামনে রেখে ৫০ জনের প্রাথমিক তালিকা রয়েছে তার হাতে। তবে লিওনেল মেসির বিশ্বকাপে খেলা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারলেন না স্কালোনি। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে যে প্রশ্নটি সবার মুখে মুখে, মেসিকে ২০২৬-এ দেখা যাবে কিনা, এ বিষয়ে ইতিমধ্যে খোদ মেসি ও স্কালোনি বেশ কয়েকবার কথা বলেন। তবে আসন্ন গ্রেটেস্ট শো অন আর্থে আর্জেন্টাইন জাদুকরের খেলা নিয়ে শতভাগ নিশ্চয়তা দেননি কেউই। সম্প্রতি স্পেনের ফুনেসে মেসির সঙ্গে দেখা হয় ইন্টার মায়ামি অধিনায়ক মেসির। সে প্রসঙ্গে আর্জেন্টাইন বস বলেন, আমরা কফি পান করেছি, তবে শুধু মেসির সঙ্গে কথা বলা নয়, বাকিদের সঙ্গেও সেই ইচ্ছে আছে। আমরা বিশ্বকাপ থেকে স্রেফ ৬ মাস দূরে আছি। দলে কী ঘাটতি আছে, কি নেই তা জানিয়ে দেয়া ভালো। দলের বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে টুর্নামেন্টে খেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে স্কালোনির উত্তর আগের মতোই। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি, দেখা যাক কি হয়। সেই বলেছে, এখনও সময় আছে, তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেয়াই ভালো। বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে জানাতে গিয়ে ৪৭ বছর বয়সী স্কালোনি বলেন, আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের প্রায় একই সামর্থ্য, যে কেউ দলে জায়গা পেতে পারে। চোট এবং বাজে পারফরমেন্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না। প্রাথমিক তালিকা এত বিশাল কেন সে বিষয়ে তার ব্যাখ্যা, সবশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন, তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এই কারণেই আমাদের তালিকাটা একটু বড়। আগামী ১৬ জুন রিয়াদ মাহরেজের আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ জেতে তাদের বাকি দুই সঙ্গী অস্ট্রিয়া ও জর্ডান।